হ্যালো এভরিওয়ান, তো দেখো আমি পুরোপুরি একদম রেডি হয়ে গেছি। ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিও করার পর কত পরিশ্রম, যারা ভিডিও করে তারা একমাত্রই জানে, আর যারা কেউ জানে না তারা কেউ বুঝতেও পারবে না, তারা জানেও না, মর্ম বুঝেও না। তো তাই বলি চলো তোমাদেরকে কিছু একটু গল্প করি। তো কত দিনের পর আমি ভিডিও করতে নামলাম। এত শরীরটা ব্যথা করছে, হাঁটুগুলো কি বলবো, বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তো হাঁটু ব্যথা করে আজকে মনে হয় গোটা রাত ঘুমাতে পারবো না, এমন ব্যথা জুড়ে নিয়েছে। হবে না কেন, কারণ আছে তো। কারণ কত দিনের পর ভিডিওগুলো আমার ইনস্টাগ্রামে ছিলই, ওগুলো একের পর একগুলো ছাড়ছি, একের পর এক নিচ্ছি, তো কোথায় আর থাকবে বলো। ওইগুলো দিয়েছি অবস্থা আমার। তো যাই হোক, ভিডিও করা তো হলো কমপ্লিট, অনেকগুলোই করলাম। এখন আমি চুপচাপ থাকবো কয়েকদিন। তো শরীর আমার যতদিন পা ব্যথা, যদি দেখলাম সকালবেলা যে আমার শরীরটা ভালো আছে, যে পা হাত ব্যথা করছে না, তো এখন চুপচাপই থাকবো। এই যে ভিডিও করার সময় যে এত আওয়াজ হয় কিনা, আমার বাড়িতে আমার এমন ঘরটা, বারান্দাটা আছে আমার একদম পুরোপুরি রাস্তার মধ্যে আছে, হ্যাঁ। তো একদমই আওয়াজটা চলে আসে। তো যাই হোক, যেন না কপিরাইট পড়ে আমার ইউটিউব, অসংখ্য ধন্যবাদ, আমার যেন কপিরাইট না পড়ে। আমার এমন বাড়িটা আছে, ঘরটা একদম সব কিছু শোনা যাবে, আওয়াজ দেওয়া যাবে। আর আমাদের বাড়িটা কিনা মানে পুরোপুরি ঢাকানো, সাটাসাটি বলে না, কলিগ্রাম গলি অলি, তো এরকম। তো দেখছো ভিডিও করার পর আর আমার দেখো কত কাজ রয়ে আছে। ভিডিও করার পর, পরিশ্রম করার পর না আমাকে না মানে কাজকর্ম একদমই করতে ইচ্ছা করে না। কেউ যদি আমাকে গা কাজকর্মগুলো আমাকে যদি কেউ করে দেয়, আরামের মতন আমি বসে থাকবো, রেস্ট নেব। ভিডিও করার পর না পরে আর কাজ করতে ইচ্ছা করে না। কি করব, কিছু করার নেই, সবই সামলাতে হবে আমাদেরকে, ঠিক কি না বলো বন্ধুরা। তো কিছু করার নেই, এটাই হচ্ছে মেয়েদের সমস্যা। তো এই যে আমি ব্যাকগ্রাউন্ডটা আমার এই জায়গাটাতে খুব খারাপ লাগছিল, তাই আমি ওই ঘর থেকে আমি চাদরটা তুলে নিয়ে এসে আমি ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালোভাবে চারদিক থেকে আমি বেঁধে দিয়েছিলাম। তো সত্যি কথা বলতে ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর মানে খারাপ লাগছে একদমই। দেখো এই জায়গাটা খোদরা, এখানে খোদরা, এখানে খোদরা, কি করব বলো। তো আজকের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।